আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বিভিন্ন স্কুলে ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারে পাঠরত 2026 সালের শিক্ষাবর্ষে। দেখতে গেলে যদি ক্লাস 11-এর দুটো সেমিস্টার আমরা ধরি, তো ক্লাস 11-এর দুটো সেমিস্টার ধরলে ক্লাস 12-এর যেটা প্রথম সেমিস্টার সেটা কিন্তু থার্ড সেমিস্টার দাঁড়ায়। তো আমরা যদি ক্লাস 11 থেকে ধরি তাহলে থার্ড সেমিস্টারে এখন তোমরা রয়েছো, আর ক্লাস 12 থেকে যদি ধরি ক্লাস 12-এ দুটো সেমিস্টার, তার মানে এখন তোমরা প্রথম সেমিস্টারে রয়েছে এবং যাদের এডুকেশন সাবজেক্টটি রয়েছে। কারণ আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে আমরা ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর সম্পূর্ণ যে দুটো সেমিস্টার, সেই দুটো সেমিস্টারের প্রসেস এবং যাদের এডুকেশন সাবজেক্টটি রয়েছে এই এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেন প্যাটার্ন আর মার্ক ডিস্ট্রিবিউশন মানে নম্বর বিভাজন, পরীক্ষায় কতগুলো কোশ্চেন আসবে এই সিলেবাস থেকে, কতগুলো কোশ্চেনের উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান কত, দুটো সেমিস্টারেরই হালকা পাতলা একটা ওভারভিউ তোমাদের সামনে শেয়ার করব। আর এই প্রত্যেকটা বিষয় জানার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর এই প্রথম সেমিস্টারের যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে এই এডুকেশনের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রগুলো ট্রেন্ড অ্যানালাইজ করে 2026 সালে কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে একটা পেইড নোটপত্রের ব্যবস্থা করেছি। তো শুরুতেই এই নোটপত্রের পুরো ডিটেলসটাকে তোমাদের সামনে শেয়ার করব। এই নোটপত্রের প্রাইস রাখা আছে মাত্র 69 রুপিস। আমরা আরও গভীরে প্রবেশ করব এবং প্রত্যেকটা বিষয় ডিটেলসে জেনে নেব। নোটপত্রের প্রাইস রয়েছে মাত্র 69 রুপিস। তবে তোমাদের মধ্যে প্রথম যে 5 জন আমাদের নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করবে তাদের জন্যই এই প্রাইসটা। এমনিতে প্রাইস রাখা আছে 199 রুপিস, অর্থাৎ 199 টাকা। প্রথম 5 জনের পরে যারা আসবে তোমাদের 199 টাকা পে করতে হবে। তবে এটা আহামরি কোনো একটা হাই অ্যামাউন্ট না, এটা তোমাদের মান্থলি পে করতে হবে না, এটা ওয়ান টাইম পেমেন্ট। যখন তুমি নোটপত্র সংগ্রহ করবে তখনই পে করে এই নোটপত্রটা তোমরা মানে নেবে, এরপরে আর মান্থলি কোনো পে করতে হবে না। অন্যান্য টিউশনে যেমন তোমরা যদি যাও তো মাসে মোটামুটি 500 থেকে বলছি একদম ন্যূনতম 500 থেকে 1000 টাকা তোমাদের মান্থলি পে করতে হয়, সেটাও আবার মান্থলি। আমাদের এখানে ওয়ান টাইম পেমেন্ট, তাও আবার 199 রুপিস। আমাদের উদ্দেশ্য তোমাদের সাফল্য, আমরা চাই অতি ন্যূনতম একটা পারিশ্রমিক তোমরা পে করে এই প্রিমিয়াম কোয়ালিটির নোটপত্রগুলো তোমরা সংগ্রহ করে সেমিস্টারের শুরু থেকেই তোমরা তোমাদের প্রস্তুতিটা শক্তপোক্ত করে নাও। তো চলো, তার আগে একটু কিছু বিষয় তোমাদের জানা উচিত, তারপরে আমরা সিলেবাস কোশ্চেন প্যাটার্নে চলে যাব। কারণ সবাই সিলেবাস কোশ্চেন প্যাটার্ন জানতেই এসেছো। পেইড নোটসের কিছু ডিটেলস রয়েছে, কিছু ফেসিলিটি রয়েছে, যারা নেবে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি। এই 199 টাকায় তোমরা সম্পূর্ণ পেইড নোটস পেয়ে যাবে, সম্পূর্ণ সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব কিছুই পেয়ে যাবে। তার পাশাপাশি সম্পূর্ণ সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটাও পেয়ে যাবে। অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস যদি তোমরা দেখো বোর্ড থেকে ইংলিশে সিলেবাস প্রকাশ করা হয়, আমরা এই সিলেবাসটাকে ইংলিশে এবং বাংলায় দুটো ভাষায় তোমাদেরকে দিয়ে দেবো যখন তোমরা পে করে নেবে। তবে আজকের এই ভিডিওটিতে তোমরা ফ্রিতে সেটা দেখতে পারবে। এবং সবথেকে বড় কথা অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটা, কোশ্চেন প্যাটার্ন না জেনে যদি প্রস্তুতি নাও তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতিটা দিশাহীন প্রস্তুতি হয়ে যাবে। আর আমি এটা বুঝি, যার কারণে আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমার কাছে প্রধান উদ্দেশ্য এটাই ছিল যে প্রথমে আমি সিলেবাসটাকে বুঝবো, তারপরে কোশ্চেন প্যাটার্ন বুঝবো। কারণ কতগুলো কোশ্চেন আসবে, কত নম্বরের আসবে, এটা যদি আমি না জানি কীভাবে আমার প্রস্তুতিটা আমি নেব। আমি এই সমস্যার সমাধানের জন্যই সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা তোমাদের পে করার সাথে সাথে দিয়ে দেবো, নোটপত্রের সাথেই পিডিএফ আকারে। ইজ দ্যাট ক্লিয়ার? জাস্ট রুপিস 199 রুপিস ওয়ান টাইম পেমেন্ট। আমাদের নোটে যে কোশ্চেনগুলোকে আমাদের মনে হয়েছে বেশি পরীক্ষা নিরীক্ষা করে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোর শেষে কি থাকবে? স্টার চিহ্ন। একটু পরে প্রমাণ দেখিয়ে দেবো। যে কোশ্চেনের শেষে স্টার চিহ্ন বেশি সেই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। আমাদের নোটে তোমরা দুটো ভাষায় প্রস্তুতি নিতে পারবে, তোমরা চাইলে বাংলায়ও নিতে পারো আবার ইংলিশেও নিতে পারো, যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা। তোমরা এই নোটপত্রটা পাবে সম্পূর্ণ নোটস, মানে যেখানে পুরো সিলেবাসটা ক্লিয়ার এবং কভার করা আছে এবং অধ্যায়ভিত্তিক সাজেশন। আমাদের এই এডুকেশনে টোটাল 4টা অধ্যায় রয়েছে, ঠিক আছে? তো 4টা অধ্যায়ের জন্য আমরা 4টা আলাদা আলাদা পিডিএফ দেবো, যাতে করে তোমরা বুঝতে পারো কোন পিডিএফটা অ্যাকচুয়ালি কোন অধ্যায়ের জন্য। আশা করি প্রত্যেকটা বিষয় বোঝাতে পারলাম এবং এটার প্রমাণ দেখিয়ে দিচ্ছি যে তোমরা এই যে পিডিএফটা কীভাবে বুঝবে, আমাদের নোটপত্রটা তোমাদের কীভাবে বুঝবে বা কীভাবে সহায়তা করবে। আর এই পুরো প্রসেসটা পাবে সম্পূর্ণ হোয়াটসঅ্যাপে, বললাম যখন ওয়ান টাইম পেমেন্ট
199 টাকা যখন পে করবে তখনই সিলেবাস থেকে যা যা পড়তে হবে তুমি হোয়াটসঅ্যাপে কিন্তু পিডিএফ আকারে অ্যাক্সেস পেয়ে যাবে। সেগুলো তোমরা A4 সাইজে বা তুমি A4 সাইজে প্রিন্ট আউট করতে পারো, মোবাইলে দেখে দেখে খাতায় লিখে লিখে রিভিশন করতে পারো। পড়াশোনা রিভিশন সব কিছুই একসাথেই হয়ে যাচ্ছে। আর সব থেকে আনন্দের কথা, এই মুহূর্তে তোমরা যে পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছ এটা আমাদের প্রিমিয়াম কোয়ালিটির পেইড নোটপত্র, যেটা তোমরা 199 রুপিস পে করে পেয়ে যাবে। আর এখানে সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন সব কিছু রাখা আছে যাতে করে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটা ভালো করে কাজে লাগে। যারা সিলেবাস দেখতে এসেছো সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এখান থেকে বুঝে নেবে। যারা নোটপত্র খুঁজছো তোমরা দেখে নাও আমাদের নোটপত্রের কোয়ালিটিটা কেমন, এবং এত কিছু যে বললাম সিলেবাস পাবে, কোশ্চেন প্যাটার্ন পাবে, সেগুলো আছে কি না সেগুলোও বুঝে নাও। তো চলো শুরু করছি স্পেশাল ভিডিওটি আবার শুরু থেকে। আমাদের যে নোটপত্রগুলো হবে সেগুলোর প্রত্যেকটা পিডিএফ শুরু হবে এই হলুদ কালারের মার্কিনযুক্ত এলাকা দিয়ে, যেখানে সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলস রাখা থাকে। কোন ক্লাসে তুমি পড়ছো, তোমার সেমিস্টার এবং শিক্ষাবর্ষ, তোমার সাবজেক্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম এবং আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর। নোটপত্র নেওয়ার পরে পুরো এই প্রথম সেমিস্টারে কারো যদি কোনো অসুবিধা হয়, কোনো ডাউট হয়, এখানে যোগাযোগ করে সেই ডাউটগুলো ক্লিয়ার করতে পারবে। যারা নোটপত্র নেবে তারাও কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। এই হচ্ছে বিষয়। আর এটা কোন অধ্যায়ের পিডিএফ? এটা গ্রুপ এ এর প্রথম অধ্যায়ের পিডিএফ। গ্রুপ এ আবার কি একটু পরে বুঝবো, কারণ আমাদের সিলেবাসে গ্রুপ এ আর গ্রুপ বি দুটো গ্রুপ আছে। তো গ্রুপ এতে 2টো চ্যাপ্টার আর গ্রুপ বিতে 2টো চ্যাপ্টার, টোটাল 4টা চ্যাপ্টার আছে যেমনটা তোমাদের বললাম। তো 4টা চ্যাপ্টারের জন্য কতগুলো পিডিএফ পাবে? 4টা পিডিএফ পাবে, সব থেকে বড় কথা। তাহলে এটা কি? এটা প্রথম অধ্যায়ের পিডিএফ। কোন প্রথম অধ্যায়? গ্রুপ এ এর প্রথম অধ্যায়। তাহলে আরও একটা পিডিএফ পাবে যেটা গ্রুপ এর দ্বিতীয় অধ্যায়। আরও একটা পিডিএফ পাবে যেটা গ্রুপ বি শুরু হবে, গ্রুপ বি এর প্রথম অধ্যায়। তারপরে আরও একটা পিডিএফ পাবে যেটা গ্রুপ বি এর দ্বিতীয় অধ্যায়। এইভাবে সম্পূর্ণ পুরো প্রসেস একদম সহজ সরলভাবে আমরা রেখেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে এই লেখাগুলো আছে যেখানে আমাদের নোটপত্রের প্রাইস ডিটেলস থেকে প্রত্যেকটা বিষয়। এখান থেকে শুরু হচ্ছে সিলেবাস, যেমনটা বললাম নোটপত্রের সাথে সিলেবাসটাকে আমরা দিয়ে দেবো। গ্রুপ এ শুরু হচ্ছে, গ্রুপ এ এর প্রথম অধ্যায়। আর এই প্রথম অধ্যায় থেকে যা যাবতীয় কোশ্চেন পড়তে হবে আজকের এই পিডিএফে তোমরা পেয়ে যাবে। অবশ্যই আমি ডেমো কোশ্চেন তোমাদের দেখিয়ে দেবো। যারা সিলেবাস দেখতে এসেছো, কোশ্চেন প্যাটার্ন দেখতে এসেছো, তোমরাও দেখো আমাদের নোটপত্রটা কেমন। আর যারা পেইড নোটস খুঁজছো তোমাদের জন্য তো স্পেশাল একটা বিষয়, আজকের এই ভিডিওটিতে তোমরা কিছু কোশ্চেন দেখতে পারবে যেগুলো আমরা আমাদের পেইড নোটসে রেখেছি। এটা ইউনিট 1। দেখো সুন্দর করে বাংলা ইংলিশ দুটো ভাষায় আমরা রেখেছি। একটু পরে হয়তো সিলেবাসটা আমরা ডিটেলস আলোচনা করব। ইউনিট 2 এটা, আর ইউনিট 2 এর জন্য আলাদা পিডিএফ পাবে যেমন আমরা শুরুতেই বলেছি। আর তারপরে গ্রুপ বি এখান থেকে শুরু হচ্ছে। গ্রুপ বি থেকে দেখো 20 মার্ক লেখা আছে, এই মার্ক সিস্টেমটা একটু পরে আলোচনা করব। তারপরে আমাদের নিচে আসলে গ্রুপ বি এর দ্বিতীয় অধ্যায়টা এখান থেকে শুরু হচ্ছে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ যে পুরো ডিটেলস, মানে কীভাবে সিলেবাসটা হচ্ছে, আমাদের পেইড নোটসের গল্পটা কী। তো সিলেবাসটা একটু পরে আসছি, ঠিক আছে? তার আগে আমাদের এই সেমিস্টার সিস্টেমটা বোঝা উচিত। যদিও ক্লাস 11-এ তোমরা পুরো বিষয়টা বুঝে নিয়েছো। তোমরা সবাই জানো আমাদের টোটাল 80 নম্বরের থিওরি পরীক্ষা। আমি কিন্তু থিওরি লিখিত পরীক্ষার কথা বলছি, ঠিক আছে? প্রজেক্টের গল্প এখানে কিন্তু হচ্ছে না। টোটাল 80 নম্বরের থিওরি পরীক্ষা। ক্লাস 12-এর প্রথম সেমিস্টার যেটা, সেটা 40 মার্কের হবে। আর এখানে ওএমআর বেসে তোমাদের এমসিকিউটা হবে, মানে ওএমআর বেসে এমসিকিউ কোশ্চেন আসবে। 40টা কোশ্চেন আসবে, 40টা কোশ্চেনেরই অ্যান্সার করতে হবে। আর ওএমআর শিটে কিন্তু পরীক্ষা দিতে গেলে কিছু অ্যাডভান্টেজও থাকে, কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, এটাও আমি আলোচনা করে দেবো। ক্লাস 12 সেমিস্টার 2 যেটা আছে সেটা সম্পূর্ণ শর্ট অ্যান্সার টাইপ, ডেসক্রিপটিভ টাইপ, সেখানে কিন্তু এমসিকিউ থাকবে না। এই হচ্ছে আমাদের দুটো সেমিস্টার গল্প। আর পুরো প্রথম সেমিস্টারটা যদি আরও ডিটেলসে বুঝতে চাই, আমাদের পুরো প্রথম সেমিস্টারে শেষ যে আমরা লিখিত পরীক্ষাটা অ্যাটেন্ড করব, থিওরি পরীক্ষা, আমরা একটু আগেই দেখলাম আমাদের সিলেবাসে দুটো গ্রুপ আছে। গ্রুপ এ, আমাদের গ্রুপ এতে টোটাল 2টো চ্যাপ্টার আছে, আর 2টো চ্যাপ্টার থেকে আমাদের 20খানা এমসিকিউ আসবে। 20খানা এমসিকিউ এর উত্তর করতে হবে। আর এই নিয়ম নীতি মেনেই আমরা নোটপত্রটা তৈরি করেছি, ঠিক আছে? গ্রুপ বি থেকে আমাদের টোটাল 2টো চ্যাপ্টার আছে, সেখান থেকেও কিন্তু 20খানা কোশ্চেন আমাদের করতে হচ্ছে। আর এগুলো সব এমসিকিউতে আসবে, মানে যে 4খানা অপশান থাকে তোমরা জানো। আর এমসিকিউতে পরীক্ষা হলে আমরা সবাই জানি যে হয়তো পরীক্ষায় এমনিতেই পাস করে যাব, কিন্তু সব থেকে বড় কথা এমসিকিউয়ে 4খানা অপশান থাকার কারণে আমরা যদি সঠিকভাবে প্রিপারেশন না নিই তাহলে কিন্তু ওই পরীক্ষার হলে গিয়ে আমাদের এই 4টা অপশনই মনে হবে যে এটাও সঠিক, এটাও সঠিক। তার জন্য কি সমাধান সেটাও আমরা আলোচনা করব। আর সবথেকে বড় কথা, ওএমআর শিটের পুরো প্রসেস তোমরা আজকের এই ভিডিওটিতে জানতে চলেছো। সিলেবাসে প্রবেশ করার আগে আমরা আমাদের কিছু কোশ্চেন ডেমো আকারে তোমাদের দেখিয়ে দিতে চাই এবং ওএমআর শিটের গল্পটা পুরো তোমাদের বুঝিয়ে দিতে চাই। আমাদের দেখো
এটা হচ্ছে প্রথম কোশ্চেন। এখানে কোশ্চেনটাতে জানতে চাইছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখান থেকে একটা বিষয় বোঝো, আমরা যেমনটা বললাম না, আমাদের পেইড নোটসে তোমরা বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় প্রিপারেশান নিতে পারবে। এখানে কোশ্চেনটা বাংলায়ও আছে আবার ইংলিশেও আছে। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, ইজ দ্যাট ক্লিয়ার? আমাদের পরীক্ষায়ও ঠিক এভাবেই 4টা অপশন থাকবে। আমি একদম সোজা সাপটায় বাংলায় বাবা লিখে দিয়েছি যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। একদম যারা সাধারণ স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট থেকে টপার সবারই যাতে সুবিধা হয়, ঠিক আছে। একদম সহজ সরল ভাষায় রয়েছে। ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, এখানে তার ইংলিশ নাম। ডক্টর সৎচরণ সিং, তোমরা সবাই হয়তো উত্তরটা জানো, সেটা হচ্ছে ডক্টর ডিএস রাধাকৃষ্ণন। এই ডিএস রাধাকৃষ্ণন কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি। এখানে দেখো আমরা যে কোশ্চেনটা রেখেছি, যেমনটা বললাম, এটা আমাদের পেইড নোটসের পিডিএফ। আর যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটাকেই তোমরা পে করে পাবে। 4টা অধ্যায় থেকে তোমরা এইভাবেই কিন্তু কোশ্চেনগুলোকে আমরা ডিজাইন করেছি, সেটার অ্যাক্সেস তোমরা পেয়ে যাচ্ছ। এখান থেকে বোঝার বিষয় এবং জানার বিষয় একটাই, আমরা কিন্তু দেখো 4টা অপশন দিয়েই তোমাদের প্রস্তুতিটাকে রেখেছি যাতে করে তোমরা 4টা অপশন দিয়েই পড়ো এবং প্র্যাকটিস করো। কথায় আছে না, প্র্যাকটিস মেক্স আ হিউম্যান পারফেক্ট। যে যত প্র্যাকটিস করবে সে তত কিন্তু পারফেক্ট হবে। আর তার জন্যই আমরা 4টা অপশন দিয়ে এই কারণে রেখেছি যাতে করে পরীক্ষার হলে গিয়ে নতুন করে অপশন দেখে তোমরা ভয় না পাও। আর তার জন্যই অপশন দিয়েই তোমাদের প্র্যাকটিস করা উচিত। পরীক্ষার হলে 4টা অপশন দেখে যদি ভয় পাও, তার একটাই সহজ সরল উদাহরণ বা সমাধান, সেটা হচ্ছে বা সলিউশন, সেটা হচ্ছে কি, বাড়িতেই পরীক্ষার আগে বা পুরো সেমিস্টারে যাতে করে আমরা 4টা অপশন দিয়েই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করি এবং তার উত্তরও আমরা দেখে নিতে পারি। তার জন্যই এইভাবেই কিন্তু 4টা অপশন দিয়ে আমরা তোমাদের এই অ্যাডভান্টেজটা রেখেছি। 4টা অপশনের অ্যাক্সেস তোমাদের রয়েছে যাতে করে পরীক্ষার হলে গিয়ে গন্ডগোল না হয়, তোমরা তোমাদের প্রিপারেশনটা সেমিস্টারের শুরু থেকে শক্তপোক্ত করে নিতে পারো। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আসি সব থেকে বড় কথা, যেটা হচ্ছে আমাদের ওএমআর শিট। ওএমআর, এই ওএমআর শিটে পরীক্ষা দিতে গেলে সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা হয় সেটাই আলোচনা করছি। পরবর্তীতে হয়তো কোনো ভিডিওতে আমরা এই ওএমআর শিটের অ্যাডভান্টেজ সেগুলো পুরো প্রসেসটা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আর তোমরা যদি আমাদের কমেন্টে ভোটিং করো তাহলে আমরা খুব দ্রুত এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করব। ধরো পরীক্ষায় এই কোশ্চেনটাই আসলো, কোশ্চেন নম্বর 1। কোশ্চেন নম্বর 1-এ কী আছে, এইভাবে লেখা থাকবে। কোনটা লেখা আছে? এটা যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন, এভাবে প্রথম কোশ্চেনটা আসলো। সেখানে 4খানা গোল গোল দাগ থাকবে, ঠিক আছে। একটাতে থাকবে অপশন নম্বর বি, এ, বি, সি, ডি। এবার তুমি কোশ্চেন পড়লে, কোশ্চেনটা কি এখানে লেখা আছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন। তারপরে কি হবে, তুমি অপশানগুলোকে দেখবে। অপশানে দেখবে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, সৎচরণ, নাকি ডিএস রাধাকৃষ্ণন। এবার ধরো তোমার উত্তরটা জানাই আছে, ঠিক আছে, ডিএস রাধাকৃষ্ণন। উত্তরটা জানা থাকলে তো তুমি ডাইরেক্ট অপশন নম্বর সিতে ক্লিক করে দেবে, এভাবে সিটা গোল করে দিবে। এটা হচ্ছে সব থেকে বড় কথা, এভাবে আমাদের ওএমআর শিট উত্তর করতে হয়। কিন্তু যদি তুমি এই কোশ্চেনটার উত্তর শুরুতে হয়তো জানো না, তুমি ভাবলে যে এই কোশ্চেনটার উত্তর হয়তো অপশন নম্বর এ, তুমি এতে গোল করে দিলে, তারপরে বাকি কোশ্চেনগুলো উত্তর করলে, পরীক্ষা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে তোমাকে কেউ বললো বা তোমার ঠিক মনে পড়লো, আরে বাবা এই কোশ্চেনটা তো আমি পড়েছি, এই কোশ্চেনটার উত্তর তো হবে অপশন নম্বর সি, অর্থাৎ ডক্টর ডিএস রাধাকৃষ্ণন। তাহলে অপশন নম্বর সিটাকে কারেক্ট করবে, কিন্তু সেটা আর কিন্তু বাস্তব হবে না। কারণ ওএমআর শিটে উত্তর করতে গেলে একটা কোশ্চেনের উত্তর করার সুযোগ ঠিক একবারই থাকে। এখানে গোল করে দিয়েছো মানে এরপরে আর কোনো অপশনে তুমি গোল করতে পারবে না। এটা হচ্ছে ওএমআর সিস্টেম গল্প। তো যাই হোক, নোটপত্র থেকে ডাইরেক্ট কিছু কোশ্চেন তোমাদের দেখিয়ে দিলাম আর পুরো সেমিস্টার সিস্টেমের প্রসেসটা তোমাদের সামনে দেখিয়ে দিলাম। ওএমআর শিটের ডিসঅ্যাডভান্টেজ প্রত্যেকটা বিষয় তোমাদের দেখিয়ে দিলাম যাতে করে পুরো বিষয়টা তোমাদের বুঝতে ক্লিয়ার হয়। আমার উদ্দেশ্য একটাই, যাতে করে সেমিস্টার শুরু থেকেই এই গল্পগুলো তোমরা জেনে নিতে পারো এবং আমাদের পেইড নোটস নিয়ে একদম সুস্থভাবে তোমরা তোমাদের প্রস্তুতিটা সেমিস্টারের শুরু থেকেই শক্তপোক্ত করতে পারো। এটা বারংবার বলছি। দ্বিতীয় কোশ্চেন এখান থেকে দেখে নেবে। প্রাইসটা একদম আহামরি রাখা হচ্ছে তা কিন্তু না, ওয়ান টাইম পেমেন্ট, যখন নেবে তখনই পে করবে, মাত্র 199 রুপিস। নিচে রইল যোগাযোগ নম্বর। চলো সিলেবাসে আসি।
যাদের সিলেবাস প্রয়োজন তোমরা এখান থেকে সিলেবাসটা সুন্দর করে বুঝে নেবে। আমরা এখান থেকে সিলেবাস শুরু করব। এটা হচ্ছে গ্রুপ এ এর প্রথম অধ্যায়, ভারতের স্বাধীনতা পরবর্তী শিক্ষা ব্যবস্থা। এখানে অনেক কিছু শিক্ষা কমিশন রয়েছে, ঠিক আছে, বেশ কিছু নাম আমরা এখান থেকে পাবো। তো এখানে বাংলা ইংলিশে দুটোতেই রয়েছে। আর এই প্রথম অধ্যায় থেকে তোমাদের কমপক্ষে 90খানা এমসিকিউ পড়তে হবে। এর কম যদি কেউ পড়ো তাহলে বাবা পরীক্ষায় গল্প হয়ে যাবে, আর গল্প হয়ে গেলে ছবি হয়ে যাবে। ওই পরীক্ষার যে সময়টুকু সেটা কিন্তু বসেই থাকতে হবে। এখানে দেখো প্রথম অধ্যায়ে কতগুলো খণ্ড রয়েছে, এখানে একটা খণ্ড, এখানেই তো অনেকগুলো কমিশন রয়েছে, ঠিক আছে। সেকেন্ডারি এডুকেশন কমিশন রয়েছে, ইন্ডিয়ান মানে যেটা মাধ্যমিক শিক্ষা কমিশন, কোঠারি কমিশন রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রয়েছে। প্রত্যেকটা বিষয়ে পড়তে হবে। তো আমরা এই প্রথম অধ্যায়টাকে একদম যে বড় অধ্যায়, এই বড় অধ্যায়টাকে 3টা খণ্ড করেছি। দেখো এখানে লেখা আছে কোন অধ্যায় থেকে কতগুলো এমসিকিউ পড়তে হবে। আমাদের পেইড নোটস থেকে সেগুলো কিন্তু আমরা রেখেছি, যাতে করে একটা বেসিক নিয়ে একটা প্রপার অ্যাডভান্টেজ, প্রফেশনাল অ্যাডভান্টেজ তোমরা পেয়ে যাও যে এতগুলো কোশ্চেন আমাকে পড়তে হবে, আমি তাহলে কতদিন এটা পড়াও শেষ করতে পারবো। উইদিন 1 মান্থ এটা পড়ে শেষ করতে পারবে, তার গ্যারান্টি আমি দিচ্ছি, যদি সকাল সন্ধ্যা বের করে একটু পড়তে পারো। এই প্রথম যে বড় অধ্যায়, এটাকে আমরা 3টা খণ্ডে ভাগ করেছি। 3টা খণ্ডে ভাগ করে টোটাল 90খানা এমসিকিউ এখান থেকে রেখেছি। মানে কি একটা খণ্ড থেকে ম্যাক্সিমাম 30খানা প্রশ্ন। এখানে একটা খণ্ড এ নাম্বার, বি নাম্বার এবং সি নাম্বার। প্রথম খণ্ডটা থেকে একটু আবছা করে না, ভালো করে বোঝাই। এই প্রথম খণ্ড বাংলায় দেখতে গেলে এই খণ্ড থেকে তোমরা 30খানা কোশ্চেন পাবে। এবার অনেকে ভাবে আরে বাবা 30খানা কোশ্চেন পড়বো, আমার তো মাথা ঘুরে যাবে। দেখো 30খানার কম যদি পড়ো গল্প হয়ে যাবে। 30খানার বেশি করতেই তো ভালো, যত বেশি পড়বে তত ভালো এই এমসিকিউ বিশেষ করে, কারণ কোন জায়গা থেকে কোশ্চেন আসবে বলা মুশকিল। এখানে টপিকগুলোও তো তোমরা দেখবে একটা কমিশন, দুটো কমিশন, 3খানা কমিশন রয়েছে, 30খানা কোশ্চেন দিয়েছি। একদম পরীক্ষা নিরীক্ষা করে, আহামরি কোশ্চেন নেই, এমসিকিউ জাস্ট পড়বে, মাথায় রাখবে, প্র্যাকটিস করবে, ইজ দ্যাট ক্লিয়ার। এভাবে প্রথম অধ্যায়টা এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারো, নোটপত্রের জন্য নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। তারপরে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকেও সেম সম্পূর্ণ বড় দ্বিতীয় অধ্যায়টাকে 3টে খণ্ড করে সেখান থেকে 90খানা কোশ্চেন আমাদের পেইড নোটসে তোমরা পেয়ে যাবে। সেটার জন্য আলাদা পিডিএফ আছে, এই পিডিএফটা কিন্তু না। গ্রুপ বি থেকে টোটাল 2টো অধ্যায় রয়েছে, 2টো অধ্যায়ের জন্য 2টো আলাদা আলাদা পিডিএফ আমরা দিয়ে দেবো। প্রথম অধ্যায় এখান থেকে শুরু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এটা অনেকটা বড় একটা চ্যাপ্টার, এখান থেকেও আমরা 3খানা সেট করেছি, মানে 3টা খণ্ড করেছি এই সম্পূর্ণ বড় অধ্যায়টাকে, এবং 90খানা কোশ্চেন রেখেছি। তারপরে এখান থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে, সেটা গ্রুপ বি এর অন্তর্গত, এবং এই অধ্যায় থেকে আমরা টোটাল 3খানা সেট রেখেছি, 90খানা কোশ্চেন। এই হচ্ছে পুরো বিষয়। তো এই আমাদের সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করা হলো। আর একবার যদি নোটপত্রের ডিটেলস দেখতে চাও, এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির পেইড নোটপত্রের প্রথম সেক্টর, যেখানে সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলস, তার নিচ থেকে সেই বিষয়গুলো শুরু হচ্ছে, যেখানে আমাদের নোটপত্রের সাথে কি পাবে, সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, প্রাইস, পিডিএফ তোমরা পাচ্ছ সেটা। তারপরে সিলেবাস শুরু হচ্ছে, সুন্দর করে দেখে রাখো, যদিও প্রত্যেকটা বিষয় তোমাদের শেয়ার করলাম, তাও একবার শেষ মুহূর্তে এসে একটু দেখে নাও যে কীভাবে তোমরা, আর ফোন করে যখন নোটপত্র সংগ্রহ করবে, কল কিংবা হোয়াটসঅ্যাপ দুটোই অ্যাভেলেবেল রয়েছে। এটা দ্বিতীয় অধ্যায়। এভাবে তারপরে শুরু হবে সেমিস্টার সিস্টেমের পুরো গল্পটা এখান থেকে। তারপরে সেই মানে আমাদের যে এডুকেশন সাবজেক্ট, এই এডুকেশনের কোন সিলেবাস থেকে কতগুলো নম্বর আসবে, কতগুলোর উত্তর করতে হচ্ছে, এমসিকিউ হচ্ছে সেগুলো, তারপর থেকে উত্তর শুরু হচ্ছে, ঠিক আছে। আর এটা যেহেতু প্রথম অধ্যায়ের, তো এটা হচ্ছে প্রথম অধ্যায় সম্পূর্ণ, এখানে পাবে কোনো আগোছালো হবে না। দ্বিতীয় অধ্যায় হলে ডাইরেক্ট এখানে লেখাই থাকতো দ্বিতীয় অধ্যায়। তো যাই হোক, বেশি কিছু বলছি না, তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।